নমস্কার। সনাতনী প্রচার পর্বে আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ এবং প্রকৃত যে সনাতনী এবং বৈদিক শাস্ত্রের নির্যাস সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য যে এক শক্তি, ভগবানের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ যেহেতু মাথায় নিয়ে এগিয়ে চলেছি, সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আপনাদের অন্তরে, মনে, প্রাণে এই সনাতনী ভাবধারা, বৈদিক ভাবধারার যে প্রকৃত নির্যাস সেটা পৌঁছে দিতে পারবো। এর ফলে আপনারা বুঝতে পারবেন যে বৈদিক যে চিন্তাধারা ছিল, বৈদিক চিন্তাধারার মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা ও দৈনন্দিন জীবনযাত্রা, যেটা মানুষ এক সময় এক যুগে সেইভাবে পালিত করে এসছে, সেইভাবে পালিত হয়েছে, পালন করে এসেছেন এবং নানা ঋষি মুনির দ্বারা তারা শিক্ষিত হয়ে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আজ বিভিন্ন ক্ষেত্রে তাদের নাম আমরা শুনতে পাই, জানতে পারি। কিন্তু সেই যে পদ্ধতি, সেই পদ্ধতি খুব চালাকির সাথে ইংরেজরা আর কিছু বিদেশি শক্তি সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সুপ্ত অবস্থায় সেটাকে নষ্ট করে দেওয়ার যে ঘৃণ্য প্রচেষ্টার শিকার আমরা হয়েছি, তার ফলে আমরা সব কিছু হারিয়েছি। সব প্রকৃত শিক্ষা আমরা হারিয়ে ফেলেছি, প্রকৃত চিন্তাধারা আমরা হারিয়ে ফেলেছি। অন্তরের যে আমাদের ভাবনা, সেই ভাবনা আমরা আর ভাবতে পারি না। আমরা চটজলদি ডিসিশন নেওয়ার জন্য নানা ধরনের ইংরেজি যে পদ্ধতি, সেই ইংরেজদের দেওয়া পদ্ধতি আমরা ফলো করে নানা বিপদে সবসময় পড়ছি। যেমন খাদ্য ব্যবস্থায় আমাদের যে রুচি ছিল, সেই রুচি আমূল পরিবর্তন ঘটেছে। সেই খাওয়া দাওয়ার যে পদ্ধতিগত, যে রান্না করার যে সিস্টেম বা পদ্ধতিগত বিষয়গুলো আমরা দিদিমা, ঠাকুমা বা তারও আগের পূর্বপুরুষদের কাছ থেকে দেখে এসেছিলাম, সেইগুলো আমরা প্রায় ভুলে গেছি। অনেকে তো রান্না করা শেখেনি, অনেকে হয়তো বিভিন্ন ধরনের ইটালিয়ান, চাইনিজ এবং ইংরেজদের খাবারই রান্না করা জানে এবং চটজলদি রান্না করে খেয়ে ফেলতে পারলেই বাঁচে এবং স্বাদ কি, সেই স্বাদের পার্থক্য তারা করে উঠতে পারে না। তারা বুঝে উঠতে পারে না কোনটা ভালো, কোনটা খারাপ। তারা স্বাদের তারতম্য বিচার করার ক্ষমতা নেই। তাদের মধ্যে এক অদ্ভুত ফাস্টফুড জনিত যে ধরনের নেশার মশলা নানা ধরনের রয়েছে, সেইগুলো দিয়ে তৈরি করা ফাস্টফুডে তারা নেশাগ্রস্ত হয়ে পড়েছে এবং সেই ফাস্টফুড না খেলে তাদের আর রাতে ঘুম আসে না। কিন্তু প্রকৃত যে সনাতনী, আমাদের পুরাতনী খাদ্য, সেই খাদ্যে তারা আর নিজেদের মন সায় দেয় না, তাদের সেটার স্বাদ পায় না। কারণ জীব যে গ্রন্থি, যে স্বাদ গ্রন্থি, স্বাদ কোরক, সেগুলো তারা নষ্ট করে ফেলেছে। যখন আমরা হাই সল্টেড খাবার খাই, তখন আমাদের লো সল্টেড খাবার আর ভালো লাগে না। যখন আমরা আজিনোমেটো টাইপের যে নেশাগ্রস্ত যে লবণ বা মশলা দিয়ে আমরা কোনো খাবার খেয়ে ফেলি, তখন আমাদের জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর গোলমরিচের মশলার স্বাদ আর কিন্তু ভালো লাগে না। কারণ সেগুলো জীবের যে আমাদের স্বাদ গ্রন্থি আছে, সেই গ্রন্থিগুলোকে হাইলি টক্সিক করে তুলেছে। সেগুলোকে অনেক বেশি প্রদূষণ বা সেগুলোর মধ্যে অনেক বেশি এক ধরনের সল্টের আক্রমণের ফলে সেগুলো নষ্ট হয়ে পড়েছে। ফলে প্রাকৃতিক খাদ্যের স্বাদ আমরা পেয়ে উঠতে পারি না। আমরা প্রাকৃতিক যে খাদ্যে আমরা যদি একটু শুক্তো করে খাই বা মোচার ঘন্ট করে খাচ্ছি, কিংবা আমরা ডালের কোনো খাবার রান্না করে খাচ্ছি, বা আমরা ঘুগনি একটু বানিয়ে খাচ্ছি,
সেগুলো কিন্তু আর ভালো লাগছে না। আমরা পেঁপে আলুর তরকারি যে খেতে কি যে ভালো লাগতো, সেটা আর এখন ভালো লাগছে না। কারণ আমাদের যে স্বাদের গ্রন্থিগুলো জীবের মধ্যে আছে, সেইগুলো হাই সল্টেড ও নেশা জাতীয় যে খাবার খেয়ে খেয়ে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, সেই গ্রন্থিগুলোকে তারা নষ্ট করে দিয়েছে। ফলে আমাদের যে প্রাকৃতিক খাদ্যের স্বাদ, সেই প্রাকৃতিক খাদ্যের স্বাদ আমাদের জিভে আর ঠেকে না, জিভে আর সেগুলো ভালো লাগে না। ফলে আমরা সেই ধরনের খাবার খেতে অভ্যস্ত নই। অনেক বেশি সস, অনেক বেশি মশলা, অনেক বেশি ধরনের নেশাগ্রস্ত যে লবণ, সেই ধরনের খাবার মিক্স করে খেয়ে খেয়ে আমাদের জিভের 12টা আমরা বাজিয়ে দিয়েছি। ফলে আমাদের শুকনো আলু পোস্ত ভাত খেতে আর ভালো লাগে না, আমাদের ডাল খেতে আর ভালো লাগে না, আমাদের শুক্তো খেতে আর ভালো লাগে না, আমাদের মোচার ঘন্ট খেতে আর ভালো লাগে না, আমাদের ধোকার ডালনা খেতে আর ভালো লাগে না। আমাদের কি ভালো লাগে? আমাদের ভালো লাগে ময়দা দিয়ে তৈরি ম্যাগি আর চাউমিন। আমাদের ভালো লাগে বিভিন্ন ধরনের ননভেজ রোল, যেগুলো খুবভাবে ফ্রাই করে সেটার মধ্যে নোংরা নোংরা জিনিস দিয়ে এবং নেশাগ্রস্ত জিনিস দিয়ে আমাদের খাইয়ে দেওয়া হয়। সেগুলো খেয়ে আমরা নেশাগ্রস্ত হয়ে পড়ি এবং সেগুলোর পেছনে আমাদের ছুটতে হয়। সকালে ভাত খেয়ে কিভাবে বিকেলের মধ্যে একটা রোলে কামড় দিতে না পারলে মনে হয় না জীবনটা বৃথা হয়ে গেছে, জীবনে বাঁচাই উচিত নয় মনে হয় না যে আজকে কিছুই খাইনি। আজকে ভাতের পাশে যদি আমরা কোনো তীক্ষ্ণ আমিষ, চিকেন বা মটন জাতীয়, তার সঙ্গে চাইনিজ ফ্লেভার দেওয়া কোনো খাবার না পাই, তাহলে মুখে আমাদের ভাত রোচে না, মুখের ভাত আমরা তুলতে পারি না। কিন্তু সুন্দর যে শাক দিয়ে ভাত খাওয়া, উচ্ছে ভাজা দিয়ে ভাত খাওয়া, একটু ডাল দিয়ে ভাত খাওয়া, একটু শুক্তো দিয়ে ভাত খাওয়া, একটু মোচার ঘন্ট দিয়ে ভাত খাওয়া, একটু ধোকার ডালনা দিয়ে ভাত খাওয়া, একটু আলু সেদ্ধ মাখা দিয়ে ভাত খাওয়া, সেইটা স্বাদ আর আমাদের মুখে ঠেকে না। ঠেকবে কি করে? জীবের গ্রন্থিগুলো আমরা নষ্ট করে ফেলেছি। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো এক বিশেষ বিষয়, যে বিষয়ে দেখবেন যে ঘরের পরিবারের কোনো সদস্য, সে কোনো বড় ব্যক্তি হতে পারে, সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, মাঝারি বয়সী হতে পারে, তারা দেখবে যে ঘরে কোনো ব্যক্তি যদি ঘরে কোনো মন টেকে না, ঘরে সহ্য হচ্ছে না, ঘরে টিকতে পারছে না, সব কিছুই ভালো তাও ভালো লাগছে না, মনে হচ্ছে যে আমি একটু আলাদা থাকবো বা নিজের মতন করে থাকবো, কিংবা কোনো একটা জায়গা নিয়ে নিজের মতন করে থাকবো, আসবো যাব। কিন্তু এই যে ঘরের যে বাকি সদস্যরা আছে, তারা ঠিক তাদের সঙ্গে ঠিক পোষাচ্ছে না, তাদের কথাবার্তা, তাদের ব্যবহার, তাদের আচার ঠিক ভালো লাগছে না। মনে হচ্ছে দূরের কোনো ব্যক্তির কোনো ডিজিটাল মাধ্যমের কোনো ব্যক্তি বা কোনো দূরের কোনো ব্যক্তি, তার কথাবার্তাগুলো ভালো লাগছে। কোনো দূরের পরিবার, সেই পরিবারের লোকেদের ব্যবহার খুব ভালো লাগছে, কিন্তু নিজের পরিবারের ব্যবহার তার ভালো লাগছে না। তখন বুঝতে হবে যে তার এখানে কোনো অসুবিধে হচ্ছে। কিন্তু কেন অসুবিধা হচ্ছে? তাকে কেউ খারাপ কথাও বলছে না, তাকে প্রচুর অত্যাচারও করা হচ্ছে না, তার সঙ্গে কোনো খারাপ ব্যবহারও করা হচ্ছে না। যদি প্রকৃতভাবে এটা হয়ে থাকে, তাহলে জানবে তার কোনো দোষ নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে তার দোষ নেই, অথচ আপনারা বলেন যে সে ঘরের মধ্যে টিকতে পারছে না, ঘরের সদস্যরা খুব ভালো হলেও তার সেখানে ভালো মন টিকছে না। মনে হচ্ছে অন্য কোনো পরিবার ভালো, অন্য কোনো বন্ধু ভালো, দূরের মানুষের কথাগুলো ভালো, কিন্তু এই ঘরের যে সদস্যরা বাকিরা আছে, তারা ঠিক ভালো না, তারা ঠিক বাঁচতে জানে না, বা তারা ঠিক এখানে মজার নয়, তারা কেমন একটা বেখাপ্পা টাইপের। এটাতে কি তার কি কোনো দোষ আছে? না, তার কোনো দোষ নেই। এবার প্রশ্ন হচ্ছে, তার কোনো দোষ নেই কেন? কারণ এখানে কোনো নেগেটিভ এনার্জি সেই বাস্তুতে বা সেই ব্যক্তির মধ্যে রয়েছে। সেই নেগেটিভ এনার্জি কোনো পিশাচ বা পিশাচিনী হতে পারে, কোনো ডাকিনী বা যোগিনী হতে পারে, কোনো দেড়ফুটিয়া হতে পারে, কোনো পিশাচ বা অন্যান্য
যে নেগেটিভ এনার্জি, আমরা পেতনি টাইপের, শাকচুন্নি টাইপের এগুলো হতে পারে, তারা কিন্তু এই নেগেটিভ এনার্জি ওই ব্যক্তি এবং বাস্তুর মধ্যে রয়েছে। তারা সেই ব্যক্তিকে কিন্তু স্বস্তি দিচ্ছে না, সেই ব্যক্তিকে কিন্তু সঠিকভাবে থাকতে দিচ্ছে না, সেই ব্যক্তির মধ্যে অস্বস্তি তৈরি করছে। যতই ভালো হচ্ছে, সুন্দর সকাল বিকেল সন্ধ্যে রাত সব কিছু সুন্দর হচ্ছে, তাও অস্বস্তিতে ভোগ করাচ্ছে। তারা চাইছে যে সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশটা যাতে নষ্ট হয়ে যায়। এই সৌন্দর্য, পরিবারের যে বাকি সদস্যদের মধ্যে যে মানসিক সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য, যে পজিটিভ এনার্জি, সেই পজিটিভ এনার্জি সেই নেগেটিভ এনার্জির কখনোই ভালো লাগবে না। তার ফলে সে চাইবে কোনো নেগেটিভ কাজ করাচ্ছে। নেগেটিভ কাজ করানো মানে নানান ধরনের উচ্ছৃঙ্খল চিন্তাভাবনা, নানান ধরনের উচ্ছৃঙ্খল খাবার দাবার, নানান ধরনের উচ্ছৃঙ্খল কাজকর্ম এবং নানান ধরনের অসুবিধা বা অস্বস্তিতে সবসময় থাকবে। সে চাইবে সেই ব্যক্তির দ্বারা গৃহের মধ্যে সবসময় নেগেটিভ এনার্জি যেন আসে। যত নেগেটিভ এনার্জি, সেটা কোনো জিনিসপত্রের মাধ্যমে আসতে পারে, সেটা কোনো খাদ্যের মাধ্যমে আসতে পারে, সেটা কোনো পোশাকের মাধ্যমে আসতে পারে, সেটা কোনো চিন্তা ভাবনার মাধ্যমে আসতে পারে, থট প্রসেসের মধ্যে আসতে পারে, সেটা কোনো দ্রব্যের মাধ্যমে আসতে পারে, সেটা কোনো ব্যক্তির মাধ্যমে আসতে পারে, কিংবা সেটা কোনো বৃহৎ মানুষের চিন্তা ভাবনার ভাইব্রেশন গৃহের মধ্যে এন্ট্রি নিতে পারে এবং সেটার দ্বারা সে প্রভাবিত হবে। সেই প্রভাবিত হওয়ার ফলে তার মনে একটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি হবে, কারণ নেগেটিভিটিকে আরও বাড়াতে চাইবে, আরও তার শক্তি যাতে বাড়ে। এই যে ঋণাত্মক ঊর্জা, এই ঋণাত্মক ঊর্জাকে বাড়াতে চাইবে। সে চাইবে ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, বাড়ির মধ্যে, বাস্তুর মধ্যে যে পজিটিভিটি আছে, সেই পজিটিভিটি যেন বেশিক্ষণ স্থায়ী না হয়, সেটাকে ছাড়খাড় করে দেওয়ার চেষ্টা করবে। এই ধরনের যে নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে নানা ধরনের অসুবিধার সৃষ্টি করে। কি ধরনের অসুবিধা? যে হাত কেটে যেতে পারে, রান্না করতে করতে বটিতে বা ছুরিতে হাত কেটে যেতে পারে, রান্না করতে করতে হাতে পায়ে ছ্যাঁকা লেগে যেতে পারে, রান্না করতে করতে জিনিস পড়ে যেতে পারে, খাবার পড়ে যেতে পারে, থালা বাসন পড়ে যেতে পারে, নানা ধরনের নিজে মানুষ পড়ে যেতে পারে, সিঁড়ির থেকে উপর থেকে নামতে গিয়ে পড়তে পারে, বাথরুম থেকে পড়ে যেতে পারে, হাতে পায়ে বিভিন্ন ধরনের আঁচড় লাগতে পারে, মনে হবে যে কেউ ধাক্কা দিয়ে বা হাওয়া দিয়ে বা ঠেলা দিয়ে ফেলে দিল, এবং নানা ধরনের মত পার্থক্য এবং ঝগড়া, মতবিরোধ তৈরি হতে পারে। পড়াতে মন বসবে না, বাচ্চা যদি থাকে বা কোনো ছাত্রছাত্রী যদি গৃহে থাকে, তাদের পড়াতে মন বসবে না, তাদের মধ্যে নেগেটিভ যে ক্রিয়া, নেগেটিভ যে কাজকর্ম, সেটার প্রতি তাদের বেশি আকর্ষণ হবে। যেমন বিভিন্ন ধরনের মোবাইলে নানা রকম বাজে গেম খেলা, বাজে ভিডিও দেখা, এইটা সবসময় মন টানবে। বলে কখন পড়ার থেকে উঠে ওদিকে দৌড়ে যাব, আমি কখন পড়ার থেকে উঠে ওই দিকে আমরা দৌড়ে গিয়ে মোবাইলটা নিয়ে বসে বসে নোংরা গেম আমরা খেলবো আর নোংরা ভিডিও দেখব, এইভাবে জীবনটা কাটাবো। কিন্তু এই বইয়ের মধ্যে, এই পুস্তকের মধ্যে, পড়াশোনার মধ্যে যে কত ভালো জিনিস আছে, কত পজিটিভ জিনিস আছে, সেটা তাকে কিন্তু আর মন টানবে না, তার ভালো লাগবে না। সুতরাং এই যে পজিটিভিটি গৃহের মধ্যে আছে, সেটা নষ্ট করার জন্য সেই নেগেটিভ শক্তিগুলো, পিশাচ, পেতনি, শাকচুন্নি, দেড়ফুটিয়া, এই ধরনের যে নেগেটিভ এনার্জি সেই বাস্তু বা ব্যক্তির উপর থাকবে, সেই সব সময় তার মন খারাপ কর্মের দিকে যাবে, খারাপ খাদ্যের দিকে যাবে। সে সব সময় চাইবে যে কোনো নোংরা ফাস্ট ফুড খাবো, ঘরের ভাত ডাল তার পোষাবে না। সে ভাববে যে কখন বাইরের কোনো রেস্টুরেন্টে গিয়ে কোনো ফাস্ট ফুড, রোল বা চাউমিন চেটে পুটে খাবো। রুটি ডাল তার ভালো লাগবে না, রুটি সবজি তার ভালো লাগবে না, তার ঘরের রান্না তৈরি করা খাবার ভালো লাগবে না।
কিংবা মনে হবে যে কখন আমি একটা বাজে কাণ্ড করি। বাজে কাণ্ড বলতে যে বাজে গেম খেলবো বা এবং অন্যান্য মানুষ যারা গুছিয়ে সমস্ত কিছু করার চেষ্টা করবে তারা ডিস্টার্ব করবে। এই 1.5 ফুটিয়া অনেক এই ধরনের কাজ করে থাকে। 1.5 ফুটিয়ার হাইট একদম ছোট হবে এবং মাথাটা অনেক বড় হয়, আর পেটটা এই বিশাল ভুঁড়িওয়ালা হবে। এই 1.5 ফুটিয়া কিন্তু গৃহের যে ভালো ভালো জিনিস সেগুলো কিন্তু হারিয়ে দেয়, লুকিয়ে দেয়। ধরো সোনাদানা বা কাগজপত্র বা রেজাল্ট, এগুলো কিন্তু হারিয়ে দেবে, এগুলো কিন্তু লুকিয়ে দেবে। বা কোনো খাবার ঢাকা দেওয়া আছে, সেটা এসে দেখবেন পড়ে আছে, চারিদিকে ছড়িয়ে আছে, বা এমনি কেউ বিড়াল কোন দিকে ঢুকেছে, বা এমনি হাওয়াতে পড়ে গেছে, বা এমনি পড়ে গেছে, ঠিক করে রাখতে পারবি। কিন্তু এই কাজগুলো 1.5 ফুটিয়ারা করে থাকে। 1.5 ফুটিয়ারা বাথরুম থেকে আপনি বেরোচ্ছেন, ঠেলা দিয়ে দেবে, আপনি পড়ে আপনার হাঁটুতে লেগে যাবে, মুখে লেগে যাবে, কোথাও কাজ করতে যাবেন ঘষা লেগে হাত কেটে যাবে। এই পিশাচিনী 1.5 ফুটিয়া এইগুলো যদি বাস্তুর মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তিকে তারা কিন্তু টার্গেট করবে এবং সেই ব্যক্তির মাধ্যমে তারা এই কাজগুলো করাবে। এবং দেখবেন যে কোনো ব্যক্তি যখন ঘরের সবথেকে ভালো থলেটা ময়লা ফেলার জন্য ব্যবহার করে নিয়েছে, তাহলে জানবেন তার মধ্যে নেগেটিভ এনার্জি ভর করেছে। সমস্ত ময়লা প্লাস্টিক আছে, ময়লা থলে আছে, ময়লা ফেলার জন্য বিভিন্ন আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন প্লাস্টিক। কিন্তু দেখবেন সবথেকে ভালো পরিষ্কার থলেটা নিয়ে ময়লা ফেলতে ব্যবহার করবে। বা কোনো জিনিসপত্র গুছিয়ে রাখবে না, কোনো জিনিসপত্র নিলেও গুছিয়ে রাখবে না। বা ময়লা হয়ে গেল, সেই ময়লাটা আর তুলবে না, যেখানে খাবে সেখানেই ফেলে দিয়ে চলে যাবে। বই খাতা টেবিল কিন্তু গোছানো থাকবে না, সবসময় দেখবো অগোছালো, নিল পড়লো, বইয়ের উপর বই, তার উপর জ্যামিতি বক্স, তারপর পেন্সিল, তারপর খাতা। তাহলে জানবেন নেগেটিভ এনার্জি সেখানে কাজ করছে। সেই ব্যক্তির কিন্তু ভালো কাজ করতে মন চাইছে না, সে ছুটে চলে যাচ্ছে মোবাইলের দিকে, কিংবা ছুটে চলে যাচ্ছে অন্য কোনো বাজে কাজ করার দিকে। সুতরাং সেই পরিবারে যে সদস্যরা বা যে সদস্য বা সদস্যা এই ধরনের কাজ করবে, তারা গুছিয়ে কিছু করবে না, তারা হড়বড় করবে, তারা বিভিন্ন জিনিস বিছানার চাদর দেখবেন অগোছালো আছে, ময়লা আছে, তাও পাল্টাবে না। তারা দেখবেন ঘরের মধ্যে ধুলোবালি হয়ে আছে, গ্লাসে কোনো জল খেলো বা চা খেলো বা কিছু পানীয় খেলো, ওখানেই ফেলে দেবে, ওখানেই রেখে চলে যাবে, কে তুলবে ভগবান জানে। বিভিন্ন জিনিস হয়তো টিভি রিমোট বা এসি রিমোট যেখানে খুশি রেখে দেবে, কিংবা বই খাতা অগোছালো রেখে দেবে, জামা কাপড় অগোছালো রেখে দেবে, জামা কাপড় গোছাবে না, সময় থাকলেও গোছাবে না, অন্য কোনো ফালতু কাজে সময় নষ্ট করে দেবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা গোছাবে না। হয়তো হারমোনিয়াম নিয়ে গান করেছিল, গান করতে করতে খোলা অবস্থা ওখানেই রেখে দিয়ে চলে যাবে। বা বিভিন্ন ধরনের বাসনপত্র যেখানে আছে সেখানেই রেখে দেবে, ভালো করে মুখ ধোবে না, দাঁত মাজবে না। এই ধরনের নানা ধরনের যেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ, মানে পজিটিভিটির যেগুলো কাজ, যেগুলোর মধ্যে পজিটিভ এনার্জিভিটি আছে, পজিটিভ ওয়ার্ক, যেগুলো ধনাত্মক কাজ, সেই পজিটিভ ওয়ার্কগুলো সে ভালো করে করবে না। কেন করবে না? কারণ তাকে নেগেটিভ এনার্জি টানছে। নেগেটিভ এনার্জি মানে তাকে দিয়ে কোনো কুকর্ম করাবে, পচা ভিডিও দেখেই যাবে, পচা গেম খেলেই যাবে, এই ধরনের কাজ করে যাবে। কিন্তু পজিটিভ ওয়ার্ক সে করবে না। যে বইটা খুলে একটা কবিতা পড়ি, ভালো একটা গল্প পড়ি, পরীক্ষার পড়া করি, কিংবা একটা ভালো ছবি আঁকি, কিংবা একটা ভালো গান করি, এগুলো ঠেলে ঠেলে করাতে হবে। কিংবা ভালো রান্না করি, একটু ফাঁকা বসে আছে, একটু রান্নাটা করে, বা রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিই, বা রান্নাঘরের কৌটো বাটিগুলো একটু গুছিয়ে রেখে দিই। সে স্ক্রল করবে, পচা জিনিস দেখে যাবে, কিন্তু ওই কাজটা আপনি বলেও করাতে পারবেন না। 5 বার বলবেন তো একবার খুব খুব মন খারাপের সাথে রেগে মেগে সেই কাজটা মনে কষ্ট নিয়ে করবে, বলে এত কাজ, কিন্তু অন্য কাজ পচা কাজ করে বেড়াচ্ছে, কিন্তু এটাই হয়ে যাচ্ছে ওর এত কাজ। খাবে যা থালার এখানে সেখানে রাখবে, পরিষ্কার করে বেশিরভাগ সময় খাবেও না, এবং খাওয়ার কোনো তার টাইম লিমিট থাকবে না, মানে কোনো টাইম জ্ঞান থাকবে না। মানে কখনো দুপুর 2টোয় খেয়ে নেবে, কখন রাত 12টায় খাবে, কখন সকাল 6টায় খাবে, কখন খায় কী খায় সেটা নিজেও জানবে না। খাওয়ার দিকে মন নেই, ভালো খাবারের দিকে মন নেই, স্বাস্থ্যকর খাবারের দিকে মন নেই, নোংরা খাদ্যের দিকে মন থাকবে, নোংরা খেলার দিকে মন থাকবে, নোংরা কর্মের দিকে মন থাকবে,
কোনো কিছু গুছিয়ে রাখবে না, সবসময় বাইরে কিংবা নোংরা কাজ বা অন্য পরিবারকে ভালো মনে হবে, নিজের পরিবারকে খারাপ মনে হবে। নিজের পরিবারের সদস্যদের মনে হবে যে এরা অযোগ্য, আর বাইরের পরিবারের সদস্যদের মনে হবে সব যোগ্য। এই ধরনের যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা বাস্তুর মধ্যে যদি এই ধরনের অবস্থায় থাকে, তাহলে বুঝতে হবে যে নেগেটিভ এনার্জি, এই নেগেটিভ এনার্জি সেই বাস্তু বা সেই ব্যক্তির উপর কিছুটা হলেও ভর করেছে। স্বস্তিতে সে থাকবে না, শান্তিতে থাকবে না, এবং কাউকে শান্তিতে থাকতেও দেবে না। তো এই ধরনের নেগেটিভ এনার্জি বাস্তু থেকে দূর করার জন্য বাস্তুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে। জামা কাপড়, বাসনপত্র, খাবার দাবার, রান্নাঘরের কৌটো বাটি, ফ্রিজ, আলমারি ভেতরে পোশাক, বিভিন্ন ধরনের বই খাতা, টেবিল, বিছানা, চাদর, সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করবে। তাহলে যে ব্যক্তি করবে না তাকে করানোর চেষ্টা করতে হবে, এবং যারা করছে তাদেরকে আরও বেশি করে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে নিয়ে আসতে হবে। যত এটা করবেন তত দেখবেন বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি কমতে থাকবে আর পজিটিভ এনার্জি বাড়তে থাকবে। আর যত নেগেটিভ এনার্জি কমতে থাকবে তত নেগেটিভ এনার্জির যারা ধারক ও বাহক তাদের ক্ষমতা পাওয়ার কমতে কমতে তারা একদিন ঝেঁটিয়ে বিদায় হয়ে যাবে। তখন সেই ব্যক্তিটা শুধরে যাবে, আস্তে আস্তে দেখবেন সেই ব্যক্তিটা শুধরে যাচ্ছে। এবং গৃহের মধ্যে যত পজিটিভ ওয়ার্ক হবে, যত ভগবানের নাম গান হবে, যত কাজকর্ম পজিটিভিটির সাথে করা হবে, পরিচ্ছন্নতার সাথে করা হবে, সাত্ত্বিকতার সাথে করা হবে, আহার যত সাত্ত্বিকতার সাথে করা হবে, যত সাত্ত্বিক আহার গ্রহণ করা হবে, যত তামসিক আহার বাদ দেওয়া যাবে, তত কিন্তু এই ধরনের নেগেটিভ এনার্জি কমবে। এবং সদস্যদের মাথায় যে ভূত চেপেছে, ভূত মানে যে নেগেটিভ এফেক্ট, যেটা নেগেটিভ এনার্জি যেটা চেপেছে, সেটা আস্তে আস্তে কিন্তু কমে কমে সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে। তখন মনে হবে যে এই বাড়িটাই আমার বাড়ি, এই পরিবারটাই আমার পরিবার, এই সদস্যগুলোই আমার বাড়ির সদস্য, তাদের সাথেই আমার থাকতে ভালো লাগে। আমার পৃথিবীর সব থেকে ভালো জায়গা হচ্ছে এই বাড়িটা, এই বাস্তুটাই আমার পৃথিবীর ক্ষেত্রে সব থেকে ভালো জায়গা, শান্তির জায়গা হচ্ছে এই বাস্তুটাই। এই পরিবারের সদস্যগুলোই হচ্ছে আমার সব থেকে কাছের মানুষ, সব থেকে প্রিয় বন্ধু। এই পরিবারটাই হচ্ছে সব থেকে ভালো পরিবার। দূরের মানুষ বা দূরের পরিবার বা দূরের মানুষগুলো যে সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত, সেগুলো অতটা গুরুত্বপূর্ণ হবে না। তখন এই পরিবারের মানুষ আর এই পরিবারই হবে স্বর্গ, এটাই হবে মন্দির, এবং কম্পেয়ার করার প্রয়োজন হবে না। আর দূরবর্তী জায়গার যে আকর্ষণ, সেই আকর্ষণ কিন্তু আস্তে আস্তে চলে যাবে। কারণ মানুষের গুণে, মানুষের সাত্ত্বিকতার গুণে, মানুষের ব্যবহারের গুণে একটা চালা ঘরও মন্দির হতে পারে, আর একটা মহলও নরক হয়ে যেতে পারে। তাহলে নরক যদি বানাতে কেউ চায়, তাহলে সে মহলকেও নরক বানিয়ে দেবে। আর কেউ যদি স্বর্গ বানাতে চায়, তাহলে কুঁড়ে ঘরকেও সে স্বর্গ বানিয়ে দিতে পারবে। কারণ সেটা মানুষের পজিটিভ এনার্জির মধ্যে থাকে, সেটা মানুষের মানসিকতার মধ্যে থাকে, সেটা মানুষের সাত্ত্বিকতার মধ্যে থাকে। সে কী ধরনের কর্মে লিপ্ত, সে পড়াশোনা করছে, সে খেলাধুলো করছে, সে ভালো গান করছে, সে ভালো নাচ করছে, সে সাত্ত্বিক খাদ্য গ্রহণ করছে, সে সাত্ত্বিকতার মনোভাব নিজের মধ্যে পোষণ করেছে, সে সব কিছু পৃথিবীর মধ্যে যে পজিটিভ এনার্জি আছে, ভগবানের দেওয়ার যে সাত্ত্বিক যে গুণাবলী আছে, সেই গুণাবলীর দিকে তার আকর্ষণ বেশি। সে চাইছে আমি খুব ভালো প্লেয়ার হব, খুব ভালো করে খেলবো। কোনো বিশেষ খেলা, ক্রিকেট হতে পারে, ক্যারাম বোর্ড হতে পারে, দাবা হতে পারে, কাবাডি হতে পারে, হকি হতে পারে, ফুটবল হতে পারে, টেবিল টেনিস হতে পারে, লন টেনিস হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, কিতকিত হতে পারে, হাডুডুডু হতে পারে, যে কোনো খেলা হতে পারে, দাবা হতে পারে, আরও হাজারো খেলা আছে পজিটিভ খেলা, সেগুলো সে খেলতে। আর যার মধ্যে নেগেটিভ আছে, সে জুয়া খেলতে যাবে,
তার ওদিকেই আকর্ষণ হবে, এই খেলাগুলো ভালো লাগবে না। সে লটারি টিকিট কিনতে যাবে, সেই দিকে তার আকর্ষণ হবে, এই খেলাগুলো দেখতে 5 মিনিট বসতে পারবে না, কিন্তু লটারি টিকিটের রেজাল্টের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। আর যার মনে সাত্ত্বিকতা আছে, তার ঘরের খাবার তৈরি করা ফ্রেশ খাবার, ডাল ভাত সবজি অমৃত মনে হবে। আর যার মধ্যে নেগেটিভ ভূত চেপে আছে, তার মনে হবে যে বাইরের দোকানের নোংরা তেলে ভাজা আর নোংরা কড়াইয়ে ভাজা বিভিন্ন নেশাগ্রস্ত এবং কেমিক্যাল মিশ্রিত চটকদার ফাস্টফুডটাই তার কাছে মনে হবে যে অমৃত। তাহলে মানসিকতার উপর ডিপেন্ড করছে, কিন্তু মানসিকতা কিন্তু সেই ব্যক্তির কিন্তু কোনো দোষ নেই। আপনারা কোনো ব্যক্তি বাড়ির কোনো সদস্য বা সদস্যকে দোষারোপ করবেন না, তাদের মধ্যে পজিটিভিটিটাকে তৈরি করুন। তৈরি করার জন্য যা যা বললাম সেগুলো করুন। কি বললাম, যে বাস্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকবে প্রত্যেকটা কোণা। সেটা একটা ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে একটা ব্যক্তি করে যাবে, বাকিরা সব 4 জন 5 জন 6 জন 7 জন মিলে নোংরা করে যাবে, সে আর কতক্ষণ পরিষ্কার করবে। সবাইকে, বেশিরভাগ বাস্তুর যে মানুষ, কিন্তু একটা বাস্তুর মধ্যে যদি 5 জন আছে, তার মধ্যে 4 জনই যদি বদমাইশি করে বা নেগেটিভ এফেক্ট, তাহলে সেই বাস্তুতে একার পক্ষে টানা পজিটিভিটির দিকে নিয়ে আসা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে যায়। কিন্তু একটা বাস্তুতে 6 জন আছে, তার মধ্যে 2 জন বা 1 জন বদমাইশি করছে, মানে নেগেটিভ এফেক্ট তার মধ্যে আছে, নেগেটিভ এনার্জি কাজ করছে, তাহলে বাকি 4-5 জন কিন্তু সেটাকে পাল্টে দিতে পারে, পজিটিভিটির দিকে নিয়ে যেতে পারে। তাহলে বাথরুম পরিষ্কার রাখুন, বিছানা পরিষ্কার রাখুন, মেঝে পরিষ্কার রাখুন, ছাদ পরিষ্কার রাখুন, বইয়ের জায়গা পরিষ্কার রাখুন, জামা কাপড়ের আলমারি পরিষ্কার রাখুন, খাবার জায়গা পরিষ্কার রাখুন, রান্নাঘর পরিষ্কার রাখুন, সাত্ত্বিক খাবার খান, ফ্রিজ পরিষ্কার রাখুন এবং মন পরিষ্কার রাখুন। কারণ মন পরিষ্কার যদি থাকে, তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যায়। তার ব্যবহারের মধ্যে এবং তার কাজকর্মের মধ্যে সেটা প্রতিফলিত হবে, এবং কাজের মধ্যে যদি প্রতিফলিত হয়, সেই বাস্তুতে দেরি হলেও ভগবানের বাস হবে, এঞ্জেলদের বাস হবে, দেবদূতেরা থাকবে, পজিটিভ এনার্জি থাকবে। নেগেটিভ এনার্জি, ভূত পিশাচ, দেড়ফুটিয়া, ডাকিনী, যোগিনী সব কিন্তু গৃহ থেকে বিদায় নেবে। তামসিক এনার্জি ঘরের বাইরে থাকবে, নাহলে ঘরে এসে ঢুকে যাবে তামসিক যে শক্তি, সেই তামসিক শক্তি ঘরের মধ্যে বিরাজ করবে। ঘরে কিন্তু তামসিক শক্তির কোনো জায়গা নেই। সেই জন্য কালী পুজো সবসময় দেখবেন বাইরে হয়, গৃহের মধ্যে খুব একটা দেখতেই পাবেন না যে তামসিক কালীর পুজো হচ্ছে। রামকৃষ্ণ দেব নিজেই বলেছিলেন, ঘরে শ্মশান কালীর ফটো বা ছবি রাখবেন না, রাখা যায় না, সেটা বাইরের 16 আনার মন্দিরে রাখুন। সুতরাং দেবদেবী আমাদের কাছে পূজনীয়, ভগবান আমাদের কাছে অতি পূজনীয়, কিন্তু প্রত্যেকের একটা নির্দিষ্ট জায়গা আছে। যেমন বাথরুমে ঘুমানো যায় না, তেমনি বিছানায় বাথরুমও করা যায় না। যারা বিছানায় বাথরুম করে, তারা বাথরুমে গিয়ে তাদের ঘুমাতে হয়। কারণ প্রত্যেকের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। তাহলে কোন দেবীর, কোন দেবতার কোন জায়গা, কার বাস্তুতে জায়গা, কার মন্দিরে 16 আনা মন্দিরে জায়গা, কার শ্মশান কালীর মন্দিরে মাস কালী থাকবেন, সেই কালীমা গৃহে আসবেন না। সুতরাং প্রত্যেকের একটা নির্দিষ্ট জায়গা আছে, পদ্ধতি আছে, সেই পদ্ধতিকে ফলো করতে হবে, তবেই বাস্তুতে শান্তি। শুধু কবজ, তাবিজ, পাথর পরে নিলেই সমস্যার সমাধান তাৎক্ষণিক হতে পারে, কিছু দিনের জন্য, কিছু মাসের জন্য হতে পারে, কিন্তু এটাকে যদি দীর্ঘস্থায়ী করতে চান, তাহলে নিজের মনকে সাত্ত্বিক করুন, নিজের পরিবারকে সাত্ত্বিক করুন, নিজের বাস্তুকে সাত্ত্বিক করুন, আর প্রত্যেকটা নিয়ম জানুন। আর এই নিয়ম জানতে হলে এই বেদান্ত হিলিং
চ্যানেল অবশ্যই ফলো করুন। এখান থেকে সব কিছু জানতে পারবেন, প্রকৃত তথ্য পাবেন, সত্যতার সাথে পাবেন, সনাতনীর সাথে পাবেন, মানুষের সাথে পাবেন, ভগবানের আশীর্বাদ পাবেন। ধন্যবাদ।